আজকে আমরা থার্মাল সার্কিট সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে এই সিস্টেমটার জন্য থার্মাল সার্কিট ড্র করতে হবে। তো ফার্স্ট কাজ হলো আমাদের বের করা যে কোন দিক দিয়ে হিট ফ্লো হইতেছে। আমি ধরে নিতেছি হিটটা এই দিক থেকে এই দিকে ফ্লো হইতেছে, এটা জাস্ট অ্যাজিউম করা। আমার ফার্স্টে আছে একটা স্ল্যাব, যেটার জন্য আমার দেয়া আছে কে। তো আমার ফার্স্টে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এতটুকু পার্টের জন্য, এই যে এতটুকু। ফার্স্ট আমার এতটুকু পার্টের জন্য একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হলো এটা। এখানে আমি এটার জন্য লিখতেছি R1। দেন আমার হিটটা এই প্লেনে আসবে, এখান থেকে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। কারেন্ট যেমন দুইটা পার্টে ভাগ হয়ে গেলে এরা প্যারালালে থাকতো, এখানেও সেম দুইটা পার্টে হিটটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে এটার জন্য আমার আরেকটা রেজিস্ট্যান্স আসবে। সিমিলারলি এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এটা আমার R2 অ্যান্ড এটা আমার R3। দ্যাটস দ্য অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন আমার একটা ফিগার দেওয়া আছে। ফার্স্টে আমরা ফিগারটা একটু ডিটেল বলতেছি কি আছে। এইখানে আমার এই ব্লু লাইনগুলো ইন্ডিকেট করতেছে এখানে একটা ফ্লুইড ফ্লো হইতেছে, যার জন্য আমার কোএফিসিয়েন্ট অফ কনভেকশন দেওয়া আছে 5 and T infinity 1, the temperature of the fluid is equals to 4 degree Celsius. and এখানে একটা স্ল্যাব আছে যেটার জন্য আমার K3 ভ্যালু দিয়ে দিছে 50 and লেন্থ হলো L3 and L3 equals to বলা আছে L1 equals to 0.03 and সেকেন্ড স্ল্যাবের জন্য আমার লেন্থ দেওয়া আছে 0.05 and K2 ভ্যালু দেওয়া আছে 0.046। তারপর আমার আরেকটা স্ল্যাব আছে যেটা আমার ফার্স্ট স্ল্যাবের সিমিলার, সব ডাটা সেম। তারপর এখানে লাস্ট আমার আরেকটা ফ্লুইড ফ্লো হইতেছে যার জন্য টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস and the coefficient of the convection is 5। আর বলা আছে আমার সবগুলার জন্য প্রতিটা স্ল্যাবের জন্য ক্রস সেকশনাল এরিয়া সেম, A1 equals to A2 equals to A3 equals to A। আমার ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দ্য হিট গেইন পার ইউনিট এরিয়া। হিট গেইন পার ইউনিট এরিয়া বলতে কি বোঝায়? হিট গেইন যদি হয় আমার কিউ, তাহলে হিট গেইন পার ইউনিট এরিয়া ইকুয়ালস টু হবে কিউ বাই এ। দ্যাট মিনস আমার কিউ ডাবল প্রাইম। তার মানে আমার কিউ ডাবল প্রাইম বের করতে বলছে। তো আমার কোশ্চেন সলভ করার আগেই আমি এটার জন্য থার্মাল সার্কিট আঁকবো। তো আমার হাই টেম্পারেচার আছে এখানে, তো আমি ধরে নিতেছি এখান থেকে আমার এই দিকে হিট ফ্লো হবে। তো ফার্স্ট আমার এখানে একটা কনভেকশন, এখান থেকে একটা কনভেকশন R1 কনভেকশন, দেন আমার এই পার্টটা এতটুকুর মধ্যে একটা কন্ডাকশন। তো এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, এটাকে বলতেছে আমি R2 কন্ডাকশন। তুমি যে কোনো নাম দিয়ে ইন্ডিকেট করতে পারো, সেটা কোনো ম্যাটার করবে না ম্যাথের মধ্যে। তারপর আরেকটা কন্ডাকশন এখানে, R3 কন্ডাকশন। তারপর এখানে আরেকটা কন্ডাকশন, এটাকে বলতেছি R4 কন্ডাকশন। দেন লাস্টলি আমার এখানে একটা কনভেকশন হইতেছে, R5 কনভেকশন। তো আমি আমার থার্মাল সার্কিটটা পেয়ে গেছি। তো এখানে আমি টেম্পারেচারগুলো ইন্ডিকেট করবো। আমার ফার্স্টে এটা ছিল, এখানে টেম্পারেচার এটা ছিল আমার 25 ডিগ্রি সি। তারপর ছিল আমার T1, এটা হলো আমার T1, দেন T2, T3, T4 অ্যান্ড লাস্টলি দেয়া আছে 4 ডিগ্রি সি। এখন আমি দুই পাশের টেম্পারেচার জানি, তো আমার চাইছে হইল কিউ ডাবল প্রাইম। তো আমি এই দুই পাশের টেম্পারেচারের সাথে মাঝখানে টোটাল যে এখানে আমার আর ইকুইভ্যালেন্ট আসবে, সেটা দিয়ে আমি একটা ইকুয়েশন রেডি করতে চাই। এখানে আমি জানি যে কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু কিউ বাই এ। আমার এখানে কিউ বাই এর ভ্যালুটা লিখতে হবে। আমার কিউ কি ছিল? কিউ ছিল T infinity 2 minus T infinity 1 by R equivalent, তার সাথে আমার এখন এটা এখন আমার R equivalent কি? আমার এই সার্কিটের সবগুলা রেজিস্ট্যান্স আছে সিরিজে, তো R equivalent কি হবে? সবগুলা রেজিস্ট্যান্সের সামেশন।
t infinity 2 minus t infinity 1 by r1 plus r2 plus r3 plus r4 plus r5 times a. So t infinity 2 minus t infinity 1 by r1 ছিল আমার ফার্স্টে কনভেকশন 1 বাই h, এখানে h2a প্লাস l1 বাই k1a, আমার সেকেন্ড আর ছিল কন্ডাকশন, l2 বাই k2a থার্ড, প্লাস ফোর্থ ছিল আমার l3 বাই k3a, অ্যান্ড ফিফথ আমার আরেকটা কনভেকশন 1 বাই h1a টাইমস a। আমি সবগুলো এ থেকে একটা এ কমন নিতে পারি, কমন নিলে এই এর সাথে সবগুলো এ ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে আমার ইকুয়েশনে কোনো এ থাকলো না। তো আমার থাকতেছে t infinity 2 মাইনাস t infinity 1 বাই 1 বাই h2 প্লাস l1 বাই k1 প্লাস l2 বাই k2 প্লাস l3 বাই k3 প্লাস 1 বাই h1। আমার সবগুলো ভ্যালু দেওয়া আছে, অ্যান্সার আসতেছে 14.1 ওয়াট পার মিটার স্কোয়ার। আর এখানে দুইটা স্ল্যাবের মতো দেওয়া আছে, ফার্স্ট একটা ফিল্ম বলা আছে, এই ফিল্মটা ট্রান্সপারেন্ট, এটার জন্য লেন্থ দেওয়া আছে 0.05 মিলিমিটার অ্যান্ড কেএফ দেওয়া আছে। তার নিচে আরেকটা সাবস্ট্রেট যেটার জন্য আমার লেন্থ দেওয়া আছে 1 মিলিমিটার অ্যান্ড কেএস দেওয়া আছে 0.05। আর আমার এই কন্ট্যাক্ট পয়েন্টের টেম্পারেচার দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এই প্লেনের টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সরি। আমার এখানে আরেকটা ফ্লুইড দেওয়া আছে যার জন্য কোএফিসিয়েন্ট অফ কনভেকশন 50 অ্যান্ড টেম্পারেচার অফ দ্য ফ্লুইড ইজ 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা বের করতে বলছে যে if all the heat is absorbed at the contact plane, এই প্লেনে যদি আমার সবগুলা হিট অ্যাবজর্ব হয়, এই যে আমি কিউ ডাবল প্রাইম দিতেছি, এখান থেকে হিট আসতেছে, আসার পর আমার সবগুলা হিট এখানে আগে আসবে, আসার আগে কিচ্ছু হবে না, এখানে আসলো, আসার পর অ্যাবজর্ব হবে, তাহলে আমার কিউ ডাবল প্রাইমের ভ্যালুটা কত? এখানে অ্যাবজর্ব হওয়ার পর কিছু হিট এই দিকে চলে যাবে, কিছু হিট এই দিকে চলে যাবে। আমার এই সবগুলোর টেম্পারেচার জন্য এটার জন্য 20, এটার জন্য 60, এটার জন্য 30 থাকে, এটা যদি করতে হয় তাহলে আমার কিউ ডাবল প্রাইমের ভ্যালুটা কত হবে? আমি আগে এটার জন্য একটা থার্মাল সার্কিট আঁকবো। আর এখানে ভ্যালু টি এর ভ্যালু 30, এখানে ভ্যালু 20, তো আমি হিট ফ্লো হইতেছে নিচ থেকে উপরের দিকে এরকম করে ধরে নিতেছি, জাস্ট অ্যাজিউম করা। ফার্স্টে আমার একটা রেজিস্ট্যান্স, এটা হলো আমার R1 কন্ডাকশন, দেন এইখানে আরেকটা কন্ডাকশন, দেন থার্ড আমার R3 কনভেকশন। আচ্ছা, এখন টেম্পারেচারগুলো এখানে লিখবো। ফার্স্টে এই পয়েন্টে টেম্পারেচার দিয়ে দিছে 30 ডিগ্রি সি। এই পয়েন্টটা হলো আমার ফার্স্টের যে এই কন্ডাকশনটা হওয়ার পর, কন্ডাকশনের পরে আমি আসছি এই প্লেনটা হলো আমার 60 ডিগ্রি সি। দেন এই পয়েন্টের আমার টেম্পারেচার জানি না, বাট এখানে একটা কনভেকশন হওয়ার পর টেম্পারেচার এখানে 20 ডিগ্রি সি। তো আমার 60 ডিগ্রি সেলসিয়াসের এখানে আমার হিট আসতেছে, হিট আসার পর কি হইতেছে, দুই দিকে হিটটা ভাগ হয়ে যাইতেছে, এটা ধরলাম কিউ ডাবল প্রাইম 1, এটা কিউ ডাবল প্রাইম 2। তো যেহেতু আমার কিউ ডাবল প্রাইম 1 আর কিউ ডাবল প্রাইম 2 এই দুইটা কিউ ডাবল প্রাইম থেকে ভাগ হয়েছে, তাহলে আমি লিখতে পারবো কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু কিউ ডাবল প্রাইম 1 প্লাস কিউ ডাবল প্রাইম 2। তোমার কিউ ডাবল প্রাইম 1 ইকুয়ালস টু কি হবে, 60 মাইনাস 30 বাই R1, এটা হলো আমার কিউ, কিন্তু আমার লাগবে কিউ ডাবল প্রাইম, তো কি করতে হবে, টোটালটাকে 1 বাই a দিয়ে মাল্টিপ্লাই করে দেব, প্লাস কিউ টু কত, 60
মাইনাস 20 বাই এদের মাঝখানের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা হবে R2 প্লাস R3 ইন্টু 1 বাই A। R1 ছিল আমার কন্ডাকশন 60 মাইনাস 30, R1 ছিল কন্ডাকশন, কিসের কন্ডাকশন? সাবস্ট্রেটের কন্ডাকশন, LS বাই KSA ইন্টু A প্লাস 60 মাইনাস 20 বাই LF বাই KF প্লাস 1 বাই HA ইন্টু A। এগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর বাকি সবগুলা ভ্যালু আমার দেয়া আছে। এই ভ্যালুগুলো যদি আমি এখানে ইনপুট করি তাহলে আমার 3 ডাবল প্রাইম ইকুয়ালস টু আসবে 2833 ওয়াট পার মিটার স্কয়ার।